নতুন করে ফের দুর্যোগের আশঙ্কা। ফের আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের 4টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপের প্রভাবে গত সোমবার থেকে দফায় দফায় বৃষ্টি চলে, যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ইতিমধ্যেই জলমগ্ন একাধিক জায়গা। তারপর ডিবিসি জল ছাড়ায় সিঁদুরে মেঘ দেখছে উপকূলবর্তী জেলার বাসিন্দারা। এদিকে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জন্য ডিবিসি থেকে জল ছাড়ার আশঙ্কা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর আবারও নিম্নচাপ দেখা দিচ্ছে, যার জেরে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার সরাসরি চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সরাসরি একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল ওয়ার্নিং পেজে। এখানে উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলা, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতে একেবারে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। একেবারে যেটা দেখা যাচ্ছে সেখানে আজ 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এবং 16 তারিখ, এই পরপর 4 দিন উত্তরবঙ্গের পার্বত্য জেলা জুড়ে একেবারে ভারী বৃষ্টির জন্য আলিপুর আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে, যেখানে একাধিক জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে, বিশেষ করে পার্বত্য জেলা। বাকি নিচের যে 3টি জেলা, এদিকে 2 দিনাজপুর, মালদাতে হালকাতে মাঝারি বৃষ্টি সমস্ত জেলা জুড়েই রয়েছে। এবার যদি দেখা যাক ওয়ার্নিং ফর গাঙ্গেস টু ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা, দক্ষিণবঙ্গের পরপর আবারও ভারী বৃষ্টির সতর্কতার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সঙ্গে রয়েছে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ, পরপর 3 দিন এই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এইবার দেখে নেব জেলাভিত্তিক পেজে কোন কোন জেলাতে এই ঝড় বৃষ্টির আপডেট রয়েছে এবং কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হবে, সেটা জানার জন্য চলে যাচ্ছি অফিসিয়াল যে পেজ, জেলাভিত্তিক পেজ, সেই জেলাভিত্তিক পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে আগামী 19 তারিখ অবধি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে লাইট টু মডারেট রেন হওয়ার সম্ভাবনা, সঙ্গে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। সেটা দেখা যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাস, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা, সমস্ত জেলাতেই এই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 7 দিনের যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, এবার দেখে নেব আজ কোন কোন জেলাতে ওয়ার্নিং রয়েছে। তার মধ্যে রয়েছে হাওড়া জেলাতে, যেখানে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। নর্থ 20 পরগনাস, সেখানেও থান্ডারস্টর্ম লাইটনিংয়ের আপডেট রয়েছে। 2 পরগনাস, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, এই জেলাগুলির জন্য, সঙ্গে নদিয়া। এই যে জেলা, দক্ষিণবঙ্গের জেলা, সেখানে আজ থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা, ভারী বৃষ্টির সতর্কতার আপডেট নেই। যদি আগামীকাল দেখি সেখানে কোন কোন জেলাতে ভারী বৃষ্টি রয়েছে একবার দেখে নেব। আগামীকাল থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের যে সতর্কতা রয়েছে, সেটা রয়েছে কলকাতার জন্য রয়েছে, হাওড়ার জন্য রয়েছে, হুগলির জন্য রয়েছে। সেখানে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। বাকি রয়েছে নর্থ 24 পরগনাস, যেখানে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা আপডেট রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি হবে। আর ভারী বৃষ্টির যে আপডেট রয়েছে সেটা সাউথ 24 পরগনাস, সেখানে একেবারে ভারী বৃষ্টি, 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি হবে কোনো কোনো জায়গায়, সঙ্গে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে কোনো কোনো জায়গায়। সঙ্গে ইস্ট মেদিনীপুর, সেখানেও ভারী বৃষ্টির সতর্কতা। ওয়েস্ট মেদিনীপুর ভারী বৃষ্টির সঙ্গে ঝাড়গ্রামও রয়েছে ভারী বৃষ্টি, এবং পুরুলিয়া, বাঁকুড়া। আর বাকি যে জেলা 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে থান্ডারস্টর্ম লাইটনিংয়ের সতর্কতা রয়েছে, কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতার আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলার সঙ্গে পশ্চিমাঞ্চলে কিছু জেলা রয়েছে। এবার যদি আগামীকাল আগামী 15 তারিখ আবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে এই থান্ডারস্টর্ম লাইটনিংয়ের সতর্কতা আপডেট রয়েছে, এবং কিছু কিছু জেলা যেমন ইস্ট বর্ধমান, সেখানে হেভি রেনফলের আপডেট রয়েছে, 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি হবে। আর কোন জেলা রয়েছে, বীরভূম জেলা রয়েছে, মুর্শিদাবাদ জেলা, সঙ্গে নদিয়া জেলা, এই জেলাগুলিতে
থান্ডারস্টর্মেও লাইটনিংয়ের সতর্কতা আপডেট হয়েছে। যদি সরাসরি একবার দেখে নেওয়ার চেষ্টা করি আজ বিকেলের পর থেকে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের আপডেট রয়েছে, সেটা যেটা দেখা যাচ্ছে বিকেলের পর থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গা, যেমন বালিচক, খড়গপুর, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, সঙ্গে রয়েছে চন্দ্রকোনা, কুতুলপুর, এদিকে বিষ্ণুপুর। এই যে জেলা অর্থাৎ পশ্চিমাঞ্চলের এই গোপীবল্লভপুর হয়ে সঙ্গে ঝাড়গ্রাম, এদিকে খাতড়া হয়ে বাঁকুড়ার কিছু অংশ, এই যে জেলার সঙ্গে হুগলি, আরামবাগ, সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের কিছু অংশ একেবারে ভারী বৃষ্টি বিকেলের পর থেকে যে আপডেট দেখা যাচ্ছে উইন্ডির মাধ্যমে তাতে একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতার যে আপডেট সেখানেও একই যে বৃষ্টিপাত রয়েছে বিকেলের পর থেকে হালকা মাঝারি বৃষ্টি হবে কলকাতার দিকে বিকেল 5টার দিকে যে আপডেট রয়েছে সে তার মধ্যে রয়েছে বারুইপুর, জয়নগর, এদিকে গোসাবা, খড়দহ, চন্দননগর, হাওড়া, বনগাঁ, চাকদা এবং পান্ডুয়া, এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। বাকি পশ্চিমাঞ্চলের যে জেলা একেবারে পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়াতেও বৃষ্টি রয়েছে, চিত্তরঞ্জন, আসানসোলও বৃষ্টি হবে। যদি একেবারে সন্ধ্যের দিকে দেখি সেখানে কিন্তু পূর্ব মেদিনীপুরের কিছু অংশ যেমন কোলাঘাট, তমলুক, উলবেড়িয়া, এদিকে চন্দননগর, পান্ডুয়া, চাকদাতেও বৃষ্টিপত্র রয়েছে এবং জলেশ্বর, কন্টা এদিকে কোনো বৃষ্টি নেই। এর সঙ্গে পশ্চিমাঞ্চলে কিছু জেলা যেমন গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম জেলাগুলোতে বৃষ্টি হয়েছে। আগামীকালের যদি বৃষ্টিপাতের আপডেট দেখি সেখানে আগামীকাল একেবারে যে নিম্নচাপের জের তাতে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলার সঙ্গে উপকূলবর্তী জেলাতে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উড়িষ্যা উপকূলবর্তী যে জেলা বা বালেশ্বর, এইদিকে ভদ্রক প্রবল বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি একেবারে সকালের কাছাকাছি যাই তাতে কিন্তু বৃষ্টিপাতের কলকাতার আশেপাশে কোনো বৃষ্টি নেই, আকাশ প্রধানত পরিষ্কারই দেখাচ্ছে। এবং যদি বিকেলের পর থেকে যাই সেখানে কিন্তু আবারও বৃষ্টিপাত হবে একেবারে পূর্ব মেদিনীপুরের কিছু অংশ যেমন হলদিয়া, কোন্টাই, দীঘা, বেলদা, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো রয়েছে এবং ভারী বৃষ্টির যে বৃষ্টিপাত রয়েছে বিক্ষিপ্তভাবে সেখানে কাটোয়া, বর্ধমান, কৃষ্ণনগর, এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। আবারও যদি উপরে জেলার দিকে যাই সেখানে কিন্তু রামপুরহাট, এদিকে দুমকা, সিউড়ি, জঙ্গিপুর একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সঙ্গে মালদার কিছু অংশ রয়েছে। এদিকে রয়েছে পূর্ণিয়া, কিষানগঞ্জ, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। একেবারে যদি আবার চলে যায় আগামী সোমবার আগামীকাল সেখানে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি রয়েছে। একেবারে পশ্চিমাঞ্চলের জেলাতে যেমন চাকুলিয়া, এদিকে চন্দ্রকোনা ভালো বৃষ্টি এবং ভারী বৃষ্টি রয়েছে বিক্ষিপ্তভাবে। বর্ধমানে বৃষ্টি হবে, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল বৃষ্টিপাতগুলো রয়েছে আগামীকাল বিকেলের পর থেকে। তো আগামীকাল সন্ধ্যের পর থেকে যে বৃষ্টি সেখানে কিন্তু কলকাতার আশেপাশে কোনো বৃষ্টি নেই। চন্দ্রকোনা, এদিকে বিষ্ণুপুর হালকা মাঝারি বৃষ্টি হবে। আর যদি রাতের দিকে সেখানে কিন্তু একেবারে রাতের যে বেশি বৃষ্টি হবে সেটা পূর্ব মেদিনীপুরের যে জেলা সেখানে হলদিয়া, তমলুক, কোলাহল, বালিচক, খড়গপুর, উলবেড়িয়া, এদিকে বারুইপুর, এই সমস্ত জায়গাতে একেবারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার একবার দেখে নেব হলো আজ এবং আগামী কয়েকদিনের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবার যে আপডেট সেটাও আপডেট করলাম, সঙ্গে একেবারে উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম, সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে যেখানে আজ এবং আগামী কয়েকদিনের লোকেশান ওয়াইজ কোথায় কত বৃষ্টিপাত হতে পারে সম্ভাব্য সেটাও দেখানোর চেষ্টা করলাম। যদি বৃষ্টিপাতের আপডেট ভাবি গতকাল কোথায় কত বৃষ্টি হয়েছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বৃষ্টিপাতের আপডেট দিয়েছে সেখানে একেবারে সামান্য বৃষ্টি হয়েছে, উলবেড়িয়া 8 মিলিমিটার বৃষ্টি হয়েছে, ডায়মন্ড হারবার 3 মিলিমিটার, বাঁকুড়া 10 মিলিমিটার বৃষ্টি হয়েছে, 14 মিলিমিটার কলাইকুণ্ডা, তার সঙ্গে 9 মিলিমিটার হলদিয়াতে বৃষ্টি হয়েছে, একেবারে 26 মিলিমিটার বৃষ্টি হয়েছে ঝাড়গ্রাম জেলাতে। বাকি উত্তরবঙ্গের কোনো জেলাতেই কিন্তু বৃষ্টিপাত নেই। এদিকে টেম্পারেচারের আপডেট যদি ভাবি সেখানে একেবারে টেম্পারেচার বৃষ্টিপাত কম হওয়ার কারণে যে টেম্পারেচার গত 3-4 দিন আগে যে 30 বা 29, 28-এর কাছাকাছি চলে এসেছিলো, টেম্পারেচার কিন্তু গ্র্যাজুয়ালি বাড়ার দিকেই রয়েছে। সেখানে একেবারে টেম্পারেচার গতকালের যে টেম্পারেচার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আপডেট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে এখন 34, 36, 35-এর কাছাকাছি চলে গিয়েছে। গরমের যে প্রভাবটা ক্রমশ কিন্তু বাড়ার দিকেই রয়েছে।
এই হলো দক্ষিণবঙ্গের টেম্পারেচার আপডেট। আর উত্তরবঙ্গের যে টেম্পারেচার সেখানেও কিন্তু মালদা ডিস্ট্রিক্ট একেবারে 35 ডিগ্রি এবং জলপাইগুড়ি 37, আলিপুরদুয়ার 37, একেবারে 37-এর কাছাকাছি টেম্পারেচার চলে গিয়েছে। উত্তরবঙ্গেরও যে টেম্পারেচার বৃষ্টিপাতের কমের দরুন। তো আগামী কয়েকদিনের যে বৃষ্টিপাত রয়েছে তাতেও কিন্তু টেম্পারেচার আবারও ফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজ এই অবধি, ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।